দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন খেলার দেশে জানাচ্ছি সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাশেদ অমিত। শিশু কিশোররাই বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে নিতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নিজেকে কখনো ছোট ভাবে না, নিজেকে গড়ে তুলতে হবে। সোমবার বিকেলে নতুন কুড়ির স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরো বলেন, যারা নিজেদের গড়ে তুলতে পারবে তারাই দেশকে গড়ে তুলবে। এই সময় শিক্ষার্থীদের চারপাশে পরিবেশকে ময়লা আবর্জনা মুক্ত রাখারও আহ্বান জানান সরকার প্রধান। 1976 সালে রাষ্ট্রের দায়িত্ব কাঁধে তুলে নিয়েই প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু কিশোরদের খোঁজ শুরু করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মূল লক্ষ্য ছিল আগামীর নেতৃত্ব গড়ে তোলা। নতুন কুড়ি থেকে ফুল, সেই ফুল ফোটানোর স্বপ্নদ্রষ্টার পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান 2 দশক পর আবার শুরু করেছেন সেই কার্যক্রম। লাল সবুজের পতাকা পৃথিবীর প্রতিটি গ্যালারিতে পৌঁছে দিতে চান তিনি। এবার ছোট শিশুদের নাচ, গান, অভিনয় ও চিত্রাঙ্কনের মাঝে থেমে নেই বিএনপি সরকার। সরকার গঠনের আগেই তারেক রহমান ঘোষণা দেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটাকে পেশা হিসেবেই রূপ দেয়া হবে। সেই ঘোষণা আজ বাস্তবে রূপ নিয়েছে। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্যে কিশোর কিশোরীদের বৃহত্তর খেলার আয়োজন নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠানে সোমবার বিকেলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট মোট 8টি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। এসব খেলায় অংশ নিতে সারা দেশ থেকে আবেদন করেন 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদ। সেখান থেকে ধাপে ধাপে প্রতিযোগিতায় টিকে থাকে 1,440 জন। সোমবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর ফুটবল ইভেন্টে বালক এবং বালিকাদের 2টি ফাইনাল এবং বালক ও বালিকাদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা মাঠে থেকেই দেখেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শিশু কিশোরদেরই দেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। শিশু কিশোরদের দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট, সেই জায়গায় ময়লা ফেলতে হবে। পরে নতুন করে স্পোর্টসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। নানা আয়োজন আর উৎসব মুখর পরিবেশে শেষ হলো নতুন কুড়ি স্পোর্টসের প্রথম পর্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা ক্ষুদে ক্রীড়াবিদদের প্রাণবন্ত অংশগ্রহণে জমে ওঠে এই আয়োজন। ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিলেট বিভাগ, আর মেয়েদের বিভাগে শিরোপা জিতেছে রংপুর বিভাগ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এভাবেই কান্নায় ভেঙে পড়ে ময়মনসিংহ বিভাগের ক্ষুদে ফুটবলাররা। ফাইনালে সিলেট বিভাগের কাছে 1-0 গোলে হেরে চোখের জল লুকাতে পারেনি তারা। অন্যদিকে শিরোপা জয়ের আনন্দে উচ্ছ্বাসে ভাসছিল সিলেট বিভাগের খেলোয়াড়রা। আর্মি স্টেডিয়ামে যখন হাসি কান্নার মিশ্র আবহ, ঠিক তখনই স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনে মুহূর্তে বদলে যায় পুরো পরিবেশ। গ্যালারি ঘুরে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিল ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের মাঝে আগামী দিনের বাংলাদেশের ক্রীড়ার ভবিষ্যৎ দেখেন সরকার প্রধান। আজকে যে ইভেন্টটা আপনারা দেখে গেলেন, এই ইভেন্টটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ফিউচার। এই ইভেন্টটা আজকের, এরা হচ্ছে এই যে যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ।
ভবিষ্যৎ বাংলাদেশ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় 1700-র বেশি শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিয়েছে। তবে এখানে পৌঁছানোর পথটা একেবারেই সহজ ছিল না। নানা প্রতিকূলতা ও কটূক্তি পেরিয়ে তারা এসেছে জাতীয় পর্যায়ের এই আসরে। মেয়েরা খেলে, এরা কেউ ভালো চোখে দেখতে পারে না, বলে মেয়েরা কেন জার্সি ট্রাউজার পরবে, কেন খেলবে। মেয়েদের তেমন কোনো সুবিধা নাই, মেয়েদের খেলার কোনো মাঠ নাই। ছেলেদের যথেষ্ট পরিমাণ সুবিধা দেওয়া হয়েছে, মেয়েদের জন্য আমি একটা মাঠ চাই। ক্লাব আছে রংপুরে, ওই ক্লাবের জন্য আর কি চাই যে আমাদের ক্লাবটা একটু উন্নত করলে একটু ভালো হতো। তবে সব বাধা পেছনে ফেলে এই ক্ষুদে শিক্ষার্থীদের স্বপ্ন একদিন বাংলাদেশের হয়ে অলিম্পিক পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করবে। অলিম্পিক থেকে মেডেল আনতে চাই, অলিম্পিক অংশগ্রহণ করতে, ইন্টারন্যাশনালে আন্তর্জাতিক পর্যায়ে মেডেল আনতে চাই। আমরাই কিন্তু সবটা উঠাই দিছি এবং এই বাচ্চাটারে আজকে এই পর্যন্ত তার কারণে আমাদের কৃতিত্বতা, কিন্তু আজকে আমরা মঞ্চে যাওয়ার সুযোগ নাই, এই মাঠেই আছি। অনেকটাই হয়েছে, তবে একটু আগে প্রয়োগ গেছে, চ্যাম্পিয়ন হতে পারিনি। এদিকে বালিকা বিভাগের ফুটবল ফাইনালে রাজশাহী বিভাগকে 4-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। পরে সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সফলভাবে শেষ হলো নতুন কুড়ির প্রথম পর্ব এবং এই আসরে প্রায় লাখেরও অধিক শিক্ষার্থী অংশ নিয়েছে এবং তারা বলছে যে এই আসর প্রতি বছরই চলমান থাকুক এবং তারা দেশের জন্য সাফল্য বয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 13ই আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। তবে কন্ডিশন কঠিন হলেও ডিফেন্সিভ বা রক্ষণাত্মক নয়, বরং ক্যাঙ্গারুদের ডেরায় আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় টাইগাররা। এমনটাই জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। দীর্ঘ 2 দশক পর ওশানিয়া মহাদেশে লাল সবুজের প্রতিনিধিদের টেস্ট মিশন। প্রতিপক্ষ যখন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তখন রণপরিকল্পনা কেমন হওয়া উচিত? প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মতে ডিফেন্সিভ মানসিকতা নিয়ে ক্যাঙ্গারুদের বিশ্বমানের বোলিং আক্রমণের সামনে টিকে থাকা অসম্ভব। তাই অজিদের চমকে দিতে ব্যাটারদের একটু ঝুঁকি নিতে হলেও রান তোলায় এবং প্রতিপক্ষকে চাপে রাখার পরামর্শ তার। ইনজুরি হলে তো আসলে আপনার কিছু করার নেই, সেটা নিয়ে আপনার আসলে আমি বেশি চিন্তা এখন আর করতে চাই না, যেহেতু আমরা টিমটা দিয়ে দিয়েছি আমাদের বেস্ট পসিবল সাইড যারা অ্যাভেলেবেল আছেন তাদেরকে নিয়ে, এবং আমি আশাবাদী এই দলটা নিয়েই আমরা আশা করি অস্ট্রেলিয়াতে ভালো খেলতে পারবো। তবে ডারউইনে বিমান ধরার আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। ইনজুরির কারণে পুরো টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছে গতি তারকা নাহিদ রানা। ওই একই কারণে প্রথম টেস্ট খেলছে না বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ও অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। অবশ্য প্রধান নির্বাচক নিজেই স্বীকার করেছে এই চোটের প্রতিবন্ধকতার কারণে দল গোছানো ছিল বেশ চ্যালেঞ্জিং। স্পোর্টসে যেটা হয় সবসময় আপনি আপনার সবাইকে পাবেন না, বেসিক্যালি আপনি সবাইকে পাবেন না। আপনি যেটা পরিকল্পনা করবেন হয়তো ট্যুরের আগে আপনার সেটা হয়তো হবে না। সো আমাদের জন্য শুধু দুর্ভাগ্যজনক না, কিছুটা হতাশারও ছিল, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আমাদের আমাদের বেস্ট পসিবল টিম যেটা কারেন্ট সিচুয়েশন থাকে সেটা নিয়ে আমাদের যেতে হবে। চোটের মিছিলেও অবশ্য পেস ও স্পিন ভালো ভারসাম্য রয়েছে স্কোয়াডে। তাসকিন, হাসান মাহমুদ, এবাদত হোসেনের নিয়ে গড়া পেস আক্রমণের সাথে স্পিন বিভাগে আছে অভিজ্ঞরা। এই বোলিং ইউনিট নিয়ে অজি দুর্গ ভাঙার স্বপ্ন দেখছে টিম ম্যানেজমেন্ট। যখন আমি আমার সেরা খেলোয়াড়টাকে পাবো না, আমি সেটা নিয়ে আসলে বসে থাকতে চাই না। অনেক আমরা যখন সিরিজ যাবো, আমার হাতে যেটা আছে আমি মনে করি আমার এটাই বেস্ট, এটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। আগামী 13ই আগস্ট ডারউইনে শুরু হবে মাঠের লড়াই। ইনজুরিতে জর্জরিত দল নিয়ে বাশারের এই অ্যাটাকিং ক্রিকেট ফর্মুলা মাঠে কতটুকু কাজ দেয় এখন সেটাই দেখার বিষয়। রাশিদ অমিত, দেশ টিভি, ঢাকা। জাতীয় দলের হেড কোচ ইস্যুতে টালমাটাল ইতালির ফুটবল। রাশিয়ার বেটিং কোম্পানির সাথে চুক্তি থাকায় শেষ মুহূর্তে কোচের তালিকা থেকে বাদ দেওয়া হয় আন্দ্রে পিরলোকে, যে কারণে দায়িত্ব নেওয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যে পদত্যাগ করেছেন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনিও ও ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা লিওনার্দো। মাত্র 16 দিনের স্বল্পস্থায়ী অধ্যায়। ইতালি ফুটবলকে ঘিরে যে স্বপ্নের ব্লুপ্রিন্ট আঁকা হচ্ছিল তা অবশেষে গুড়িয়ে গেল। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে বনিবনা না হওয়ার প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ইতালির রক্ষণের কিংবদন্তি পাওলো মালদিনি এবং ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা লিওনার্দো। সোমবার বিকেলে ইতালি ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং লিওনার্দো পদত্যাগপত্র জমা দেন ফেডারেশন সভাপতি জোভান্নি মালাগোর হাতে। পদত্যাগের কারণ আজুরিদের নতুন কোচ নিয়োগের টানাপোড়েন। ইতালির নতুন কোচ হিসেবে মালদিনি লিওনার্দো জুটির প্রথম পছন্দ ছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলোত্তি এবং ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। কিন্তু দুই বিশ্বসেরা মাস্টারমাইন্ড সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করলে মালদিনি নজর দেন সাবেক সতীর্থ ও বন্ধু আন্দ্রেয়া পিরলোর দিকে।
জাতীয় দলকে ঢেলে সাজাতে মালদিনির প্রজেক্টে হুবহু মিলে যায় পিল্লোর ফুটবল দর্শনও। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে বাধা হয়ে দাঁড়ায় রাজনীতির মারপ্যাচ। কয়েক বছর ধরেই রাশিয়ার জুয়া প্রতিষ্ঠান ফনবেটের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন ইতালির সাবেক এ মিডফিল্ডার। দেশটির সঙ্গে যুদ্ধে লিপ্ত ইউক্রেনের অন্যতম মিত্র আবার ইতালি, যে কারণে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের পদে পিল্লোর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন রাজনীতিবিদ। সেই চাপে শেষ পর্যন্ত নতি স্বীকার করে ইতালিয়ার ফেডারেশন। ইতালিয়ান ফুটবলকে আধুনিক করার যে স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন মালদিনি, পিল্লোর নাম বাদ পড়তেই সেখানে বড় ধাক্কা লাগে। এমনকি সংকটকালীন মুহূর্তে ফেডারেশন সভাপতি মালাগোর কাছ থেকে কোনো ধরনের সমর্থন পাননি তারা, এমনটাই অভিযোগ মালদিনির। নাটকীয়তার এখানেই শেষ নয়। পিল্লো হাতছাড়া হওয়ার পর লিওনার্দো কোচ হিসেবে থিয়াগো মোত্তার নাম প্রস্তাব করলে সেই প্রস্তাবও নাকচ করে দেয় ইটালির ফেডারেশন কর্তারা। পরপর 2 পছন্দের কোচকে সরাসরি প্রত্যাখ্যান করায় আর এক মুহূর্ত দেরি করেননি মালদিনি ও লিওনার্দো। পদত্যাগের সিদ্ধান্ত নেন দুজন। 2 মহাতারকার বিদায়ে ইতালির ফুটবল আবারও অনিশ্চয়তার দোলাচলে। নতুন কোচের সন্ধান শুরু হচ্ছে শূন্য থেকেই। আজুরিদের সম্ভাব্য কোচের নতুন তালিকায় আবারও আলোচনায় অ্যান্তোনিও কন্তে, যার অধীনে এর আগে প্রায় 2 বছর খেলেছিল আজুরিরা, কিন্তু তেমন কোনো সাফল্যই পায়নি। সেই বিবেচনায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না আরেক পুরনো রবার্তো মানচিনির নামও, যার অধীনে 2021-এর ইউরো জিতেছিল ইতালি। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 9 বছর আগের কথা, 4,50,00,000 ইউরো খরচ করে 17 বছরের এক অচেনা কিশোরকে যখন রিয়াল মাদ্রিদ দলে ভিড়ল, তখন বার্নাব্যুর আকাশে ছিল শুধু সংশয়। 21 শতকের সবচেয়ে বড় জুয়া কি তবে এটাই? কিন্তু সেই সংশয় আজ রূপ নিয়েছে ফুটবলের সবচেয়ে সুন্দর রূপকথায়। শুরুটা সহজ ছিল না। মূল দলের বদলে কাস্তিয়াতে খেলা, গোলের সুযোগ মিস করা আর সমালোচনার ঝড় সবই সইতে হয়েছে ভিনিসিয়াস জুনিয়রকে। কিন্তু বার্নাব্যু প্রতিভাকে যেমন চেনে তেমনি মাথায় তুলে নিতেও ভুল করে না। 375 ম্যাচে 128 গোল আর 85 অ্যাসিস্ট। রিয়ালের সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গল্পগুলো তো ভিনি ছাড়া কল্পনাই করা যায় না। মাঠের সবুজ গালিচায় তিনি এক অদম্য রথী। তবে ভিনির গল্পের আসল চমক লুকিয়ে আছে মাঠের বাইরে। নেইমারের পর বর্তমান বিশ্ব ফুটবলে স্পন্সরদের সবচেয়ে প্রিয় মুখ এই ব্রাজিলিয়ান। বহুজাতিক প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার বিজ্ঞাপনের মধ্যমণি তিনি। আর এখানে রিয়ালের আসল মাস্টার স্ট্রোক। রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর জুনে। বার্ষিক 2,50,00,000 ইউরো বেতনের এই তারকাকে দলে ফেরাতে ইতোমধ্যে আর্সেনাল সহ ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব আগ্রহ প্রকাশ করেছে। তবে ভিনিকে বিক্রির কোনো চিন্তাই করছে না রিয়াল মাদ্রিদ, বরং বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে দলে ধরে রাখতে চুক্তির নবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে লস ব্লাঙ্কোসরা। 2022 সালের চুক্তি মতে ভিনির ইমেজ রাইটসের প্রায় 50% মালিক এখন রিয়াল মাদ্রিদ। নিজের ভাবমূর্তি বেচেই যিনি নিজের বেতন নিজে তুলে নেন, রিয়ালের চোখে তিনি শুধু একজন ফুটবলার নন, বরং আস্ত এক লাভজনক সাম্রাজ্য। কোম্পানিগুলো কেন তার পেছনে ছুটবে না? মাঠে শুধু গোলই করেন না ভিনি, অন্যায়ের বিরুদ্ধেও সোচ্চার হন। বর্ণবাদের বিরুদ্ধে তার আপোষহীন লড়াই তাকে বানিয়ে তুলেছে এক শক্তিশালী কণ্ঠস্বর। মাঠের বাইরে শিশুদের শিক্ষা আর সামাজিক পরিবর্তনের দূত তিনি। তাই তো তাকে আগলে রাখতে ইউরোপের বাকি ক্লাবগুলোর সব টোপ হেলায় উপেক্ষা করছে রিয়াল। মাঠে অপমানিত হয়েছেন, তবু চুপ থাকেননি। এই লড়াই তাকে আরো বড় করেছে। কোম্পানিগুলোর কাছে তিনি এখন শুধু তারকা নন, একটি কণ্ঠস্বর। মাঠে তিনি দৌড়ান, গোল করেন, ট্রফি জেতেন। মাঠের বাইরে তিনি কথা বলেন, প্রভাব ফেলেন। আর রিয়াল মাদ্রিদ তো সবসময় এমন খেলোয়াড়ই নিজেদের দলে চায়। মাঠে যিনি গতির ঝড় তোলেন আর মাঠের বাইরে যিনি প্রভাব ফেলেন, এমন বহুমুখী প্রতিভাকে কি কখনো হাতছাড়া করা চলে? আরিফিন ঈশা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। খেলার দেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরই। বিরতি শেষে আবারও ফিরে এলাম খেলার দেশে। ফিফা বিশ্বকাপে নকআউট পর্বে কেপ ভার্দে বনাম আর্জেন্টিনার ম্যাচে চোখ ধাঁধানো এক গোলই মায়ামি স্টেডিয়ামে স্তব্ধ করে দেয় লোপেজ। অতিরিক্ত সময়ে অ্যালেক্স ম্যাকলিস্টারকে ড্রিবল করে এমিলিনো মার্টিনেজকে পরাস্ত করে টপ কর্নারে বল পাঠান কেপ ভার্দের এই ফুটবলার। বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের ডিফেন্ডার কাব্রার এই গোলই গোল অব দ্য টুর্নামেন্ট হয়ে রইল।
ফিফা বিশ্বকাপে মাঠে নামার আগে তার একমাত্র চাওয়া ছিল লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে একটি ছবি তোলা। সেই ইচ্ছা পূরণ হয় ঠিকই। সেই সঙ্গে মাঠের খেলায় কেপ ভার্দের সিডনি লোপেজ কাব্রাল যা করে দেখান তা ফুটবল ইতিহাসের পাতায় খোদাই হয়ে রয় এক অমর গল্প হয়ে। বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার বিপক্ষে তরুণ এই ডিফেন্ডারের সেই অবিশ্বাস্য গোলটি এখন স্বীকৃত 2026 ফিফা বিশ্বকাপের হুন্দাই গোল অব দ্য টুর্নামেন্ট হিসেবে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে এই খবর। মায়ামি স্টেডিয়ামে তখন চলছিল আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচের অতিরিক্ত সময়। ঠিক তখনই ইতিহাস লিখেন 23 বছর বয়সী ডিফেন্ডার লোপেজ কাব্রাল। ডি বক্সের বাম প্রান্তে বল ধরে চতুরতার সঙ্গে বোকা বানান আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। এরপর ডান পায়ের এক নিখুঁত ও অবিশ্বাস্য কোনাকুনি শট বিশ্বসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে পরাস্ত করে বল সোজা গিয়ে জড়িয়ে যায় দূরপাল্লার টপ কর্নারে। ম্যাচের সমতা আসে 2-2 গোলে। গোলের পর বাঁধভাঙা উল্লাসে কাব্রাল দৌড়ে যান গ্যালারির দিকে, কিন্তু সেখানে অপেক্ষা করছিল আরও এক আবেগঘন মুহূর্ত। ম্যাচের আগেই কাব্রাল তার মা তেরেসা ও বান্ধবীকে প্রতিশ্রুতি দিয়েছেন গোল করলে তাদের দিকে দৌড়ে যাবেন। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফ্রিকার দলটি, কিন্তু কাব্রালের সেই শট অমর হয়ে রয়। স্মরণীয় সেই গোলের স্মৃতিচারণ করতে গিয়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে যান কাব্রাল। ম্যাকঅ্যালিস্টারকে কাটিয়ে ওঠার পরেই আমি ফাঁকা জায়গাটা দেখতে পাই। ভেবেছিলাম একবার চেষ্টা করেই দেখি না। যখন দেখলাম বলটি সোজা টপ কর্নারে ঢুকে যাচ্ছে, আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। আমি এটা কি করলাম? সতীর্থরা বিস্ময়ে মাথায় হাত দিয়ে চিৎকার করছিল। আমি কেবলই ছুটছিলাম। বিশ্বকাপে গোল করা সবারই স্বপ্ন, কিন্তু এমন মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে এভাবে গোল করা সত্যি অবিশ্বাস্য। সেরা গোলের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে উজবেকিস্তানের এলদোর শোমুরদভ এবং হাইতির উইলসন ইসিডরের দুর্দান্ত দুটি গোল। তবে দিন শেষে 2026 বিশ্বকাপের সবচেয়ে দৃষ্টিনন্দন ও স্মরণীয় মুহূর্তটির কারিগর কেপ ভার্দের সিডনি লোপেজ কাব্রাল। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার কাভান সুলিভান, যার মনের গভীরে লুকিয়ে আছে লাল সবুজের পতাকা। প্রথমবারের মতো এডিডাসের অত্যাধুনিক কাস্টমস 3D প্রিন্টেড বুট পরে ইতিহাস গড়েছেন কাভান সুলিভান। তবে সবার দৃষ্টি কেড়েছে সেই বুটের গায়ে পরম যত্নে খোদাই করা বাংলাদেশ জাতীয় পতাকা। আমেরিকার ফুটবল আঙিনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ফুটবলার। 16 বছরের এক কিশোর ফুটবলার, যার পায়ে শোভা পাচ্ছে বিশ্ববিখ্যাত স্পোর্টসওয়্যার অ্যাডিডাসের নতুন এক প্রযুক্তি। সেই কাভান সুলিভানের মনের কোণে লুকিয়ে আছে লাল সবুজের বাংলাদেশ। আমেরিকার ফুটবল আঙিনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কাভান আয়াজ সুলিভান। মেজর লিগ সকারে অ্যাডিডাসের অত্যাধুনিক কাস্টম 3D প্রিন্টেড বুট পরে মাঠে নেমেই ইতিহাস গড়েছেন কাভান সুলিভান। প্রথম ফুটবলার হিসেবে কোনো অফিসিয়াল ম্যাচে এমন প্রযুক্তির বুট পরে মাঠ মাতিয়েছেন এই বিস্ময় কিশোর। তবে খবরের শিরোনাম শুধু এই বিশেষ প্রযুক্তির বুট নয়, বরং সেই বুটে পরম যত্নে খোদাই করা বাংলাদেশের জাতীয় পতাকা। মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মাঠে নামা যুক্তরাষ্ট্রের এই ফুটবলার ভুলে যাননি শেকড়ের টান। বুটের এক কোনায় জার্মানি আর আমেরিকার পাশাপাশি জ্বলজ্বল করছে লাল সবুজের পতাকাও। কাভান সুলিভানের নানু সুলতানা আলম বেড়ে উঠেছিলেন ঢাকায়। মায়ের রক্ত সূত্রে পাওয়া সেই বাংলাদেশকেই নিজের হৃদয়ে লালন করেন এই ফুটবলার। এমনকি তার নামের মাঝের আয়াজ অংশটুকুও বহন করে সেই পারিবারিক ঐতিহ্য ও শেকড়ের গৌরব। সম্প্রতি ফুটবল বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম goal.com বিশ্বের সেরা 50 তরুণ ফুটবল প্রতিভার তালিকা প্রকাশ করেছে, যেখানে লামিনে ইয়ামাল, এস্তেভা উইলিয়ান, এনরিকের মতো তারকাদের পাশে জায়গা করে নিয়েছেন কাভান সুলিভান। 2024 সালের জুলাইয়ে মাত্র 14 বছর 293 দিন বয়সে মেজর লিগ সকারে অভিষেক হয় তার, যা উত্তর আমেরিকার যে কোনো শীর্ষ পেশাদার লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হবার রেকর্ড। যুক্তরাষ্ট্র ও জার্মানির পাশাপাশি পারিবারিক সূত্রে কাভান সুলিভানের সামনে সুযোগ রয়েছে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর। তার দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান এরই মধ্যে লাল সবুজের জার্সিতে খেলছেন। যুক্তরাষ্ট্রের মঞ্চে নিজের আলো ছড়ানোর পাশাপাশি কাভান সুলিভানের এই বাংলাদেশ প্রীতি ও শ্রদ্ধা এখন মুগ্ধ করছে কোটি কোটি ফুটবল প্রেমীকে। বিশ্বমানের এই তারকার পায়ে যখনই বল গড়াবে, এক কোনায় থাকা বাংলাদেশের পতাকাটি যেন মনে করিয়ে দেবে শেকড়ের টান কখনো ভোলার নয়। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল খেলার দেশের আজকের আয়োজন। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।